বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। বেশি সুন্দরী হলে আবার বিপদ আছে। তারা প্রাণ খুলে হাসে না, গলা ছেড়ে কাঁদে না, তাদের চোখ থেকে জল বেরোয় না, তাদের খারাপ লাগবে বলে। তার উপর আবার 18 ঘন্টা পার্লারে রূপচর্চা করে আর 6 ঘন্টা শপিং করে। চিমটি কাটলে কেন? কাল কত লোক তোমার নাচ দেখবে, যদি কারো নজর লেগে যায় তাই। হাউ সুইট। একটা ক্যান্সার পেশেন্ট যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, তার অনুরোধ তুমি রাখবে না। তুমি তুমি দেবাশিসকে বিয়ে করবে না? হ্যাঁ না, আরে বাবা জবাব দেখো না। আর্টস না সায়েন্স? মুখ আর হাঁটা দেখে মনে হচ্ছে আসছে লবঙ্গ লতিকা। চেহারাটা দেখে মনে হচ্ছে সায়েন্স। 1+2 = 3। 10 টাকার বাজি রাখ, এক্ষুনি আলাপ করে আসছে। 5 টাকা অ্যাডভান্স। আগে কাজ পরে টাকা, নইলে অ্যাডভান্সটাই যাবে। আচ্ছা ওকে, তখন কিন্তু ডাবল হয়ে যাবে। ডান। ওকে, এনি আইডিয়া কি নাম হতে পারে? নতুন প্লাস ফার্স্ট ইয়ারের ছাত্রী, নো আইডিয়া। লতিকা, নবনীতা, না না, বড় নাম, সেকেলে নাম। আজকালকার মেয়েরা এত বড় নাম রাখে না। চিত্রা, চিত্রা। হাই, হ্যালো, হ্যালো চিত্রা। চিত্রা, কেমন আছো? তোমার দাদা কেমন আছে? দাদা মানে মেজদা? হ্যাঁ, মেজদা, মেজদা। ভালোই আছেন। তুমি কেমন আছো বন্ধুদা? ভালো, ভালো। মেজদা প্রায় তোমার কথা বলে। বলে বুঝি? কি বলে? বলে বন্ধুর সঙ্গে আলাপ হয়েছে। আমি বলি না, তখন বলে রাস্কেলটা তো তোদের কলেজেই পড়ে, বাদুরটা তো মেয়েদের সঙ্গে আলাপ করতে ওস্তাদ, খুব স্মার্টলি আলাপ করে, নিত্য নতুন কায়দায়। কায়দা? কায়দা মানে? কায়দা মানে কায়দা, হ্যাঁ। এখন যে কায়দায় আলাপ করলেন আপনি। তা তো বটেই। চলে। আরে 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 শোনো, আমাদের ক্যান্টিনে নিয়ে যাবে না? ক্যান্টিন কেন? আমরা সবাই যে তোমার পয়সায় চা কাটলেট খাবো ঠিক করেছি। ঠিক করলেই হলো, ইয়ার কি? কথা নেই বার্তা নেই, চা কাটলেট খাবো। কথা নেই বার্তা নেই মানে? বন্ধুদের সঙ্গে বাজি ধরে ওর সঙ্গে কথা বলার জন্য যে টাকাটা পাবেন, একাই খাবেন, আমাদের খাওয়াবেন না? দেখুন দেখুন, মায়েরই বলছি টাকাটা আমি এখনো পাইনি। বাজিও ধরে? বাহ, ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। কিন্তু শুনুন, এরপর যখন অন্য কারোর সঙ্গে আলাপ করতে যাবেন, তখন ভদুরাম তাদের ঠিকুচি কুষ্ঠিটা জেনে যাবেন। যেমন ওর নাম চিত্রা না, ওর নাম উর্মিলা ব্যানার্জি, আর ওর কোনো দাদা নেই, বাবা মার একমাত্র মেয়ে। এবং আমার বাবা মিলিটারি অফিসার ছিলেন। ইয়া বড় বড় গোঁফ, গোঁফ আছে, আর হাতে সব সময় মোটা একটা লাঠি। লাঠিও থাকে? গাটলা লাঠি। চলে। খুব হাসা হচ্ছিল না? আমার ওদিকে পাস হয়ে গেছে। এই জন্যই বলি বন্ধু, যুগ পাল্টেছে। আগেকার যুগের মেয়েরা এরম ছিল না। আরে তখনকার দিনে সব এক একটা লজ্জাবতী লতা ছিল, আর এখন এক একটা ধানি লঙ্কা। তাই তো বলি বাপ, যেখানে সেখানে কাপ খুলে না। প্রবীর বাবু,
ও বাবা রে। শুনুন শুনুন প্রবীর বাবু, কি ব্যাপার ডাকছি শুনতে পাচ্ছেন না? দেখুন সেদিন আপনার সঙ্গে ওইভাবে আলাপ করতে যাওয়াটা আমার খুশি অন্যায় হয়ে গেছে। সরি, আই মিন ইট। ওকে আপনার ডান্স দেখলাম, আই মাস্ট কংগ্রেচুলেট ইউ, সুপার। থ্যাংক ইউ। একটা আর্জি আছে, রাখা না রাখা আপনার মর্জি। মর্জি তো পরে, আগে আপনার আর্জিটা শুনি। আমি ওয়েস্টার্ন ডান্স শিখতে চাই, শেখাবেন? যা ফিস চান দেব। আপনি খুব বড় লোক, তাই না? মানে মানে কথায় কথায় টাকা ছুঁড়ে আপনি সবকিছু কিনতে চান। ডান্স শিখতে চাই, যা ফিস চান তাই দেবো। বারে, আপনি কষ্ট করে নাচ শেখাবেন, দাম দেব না? না, দেবেন না, দেবেন না, বলবেন ভদুদা আমি নাচ শিখতে চাই। মা, কি রে, চোখ বন্ধ করো। কেন, কি ব্যাপার? আরে চোখ বন্ধ করো না। তোকে নিয়ে আর পারি না বাবু, নে। এবার ঘোরো, চোখ খুলবে না। না। এবার খোলো, দেখো। বাহ, কি মিষ্টি দেখতে। আরে থাক থাক, হয়েছে মা, বেঁচে থাকো মা। কি নাম তোমার মা? উর্মিলা। উমা, নামটিও তো ভারী মিষ্টি। হ্যাঁ, সেই জন্য তোকে অনেক কষ্টে খুঁজে বার করেছি। এদিকে রেশনে চিনি পাওয়া যাচ্ছে না, আর দোকানের দাম একেবারে হু হু করে বাড়ছে। তাই ওকে যদি তুমি এই বাড়িতে রাখো, তাহলে চায়ের থেকে চাটনি যাই খাবে না কেন, ওকে সামনে বসিয়ে রাখবে, দেখবে সব মিষ্টি লাগছে। শোনো ছেলের কথা, ওর কি দায় পড়েছে এ বাড়িতে থাকা? তাই? হ্যাঁ, তাই কি বলছো? আমি তোকে উদ্ধার করছি এক কোপওয়ালা বাপের হাত থেকে। আবার দেখুন না মা, ওনা সব সময় আমার বাবার গোপ তুলে কথা বলে। সত্যি তো, এ কি অসভ্যতা প্রবীর? কি আশ্চর্য! আরে আমি তোর বাপ তুলে কথা বলছি না, গোপ তুলে কথা বলছি। কারণ সবসময় আমাকে গোপের ভয় দেখায়, গোপের। দেখুন না মা, যাকে তুমি আর ওর সঙ্গে কথা বলো না, একটু বসো, আমি বরং তোমার জন্য একটু। মা, আরে তোর চাচু মারছে এটা, হ্যাঁ? মা, হ্যাঁ? মা চা খাবো, আপনি খাবেন আর আমি খাবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, আমি করব মা, ওকে দেব না। সর্বনাশ, একেবারে সর্বনাশ। সর্বনাশ কেন? আগুনের কাছে গেলে গায়ের রংটা যদি কালো হয়ে যায়? মায়ের জন্য চা করতে গেলে গায়ের রং যদি কালো হয়ে যায়, যাক, অমন রঙের আমার দরকার নেই। আর তখন যদি তুমি আমার দিকে না তাকাও, বয়ে গেল, মা তো আমার দিকে তাকাবেন। হ্যাঁ রে, কোথা থেকে পেলি রে এমন মুক্ত? তোমার মুখের হাসির জন্য আকাশ থেকে চাঁদ পেরে আনতে পারি, হ্যাঁ, আর একটা মুক্ত খুঁজে আনতে পারবো না। আচ্ছা প্রবীর, আমাদের বিয়ে কবে হবে? বিয়ে? এমন তো কথা ছিল না ম্যাডাম। সে কি? তাহলে এসব কি? আমাদের মেলামেশা কেন? এসব প্রেম, আর প্রেম মানে বিয়ে নয়। পৃথিবীতে যত বিখ্যাত প্রেমের গল্প আছে, কোনোটাই কিন্তু বিয়েতে শেষ হয়ে যায়নি, হয়েছে বিচ্ছেদে। যেমন ধরো রোমিও জুলিয়েট, লैला মজনু, এমনকি লেটেস্ট হিন্দি ছবি কয়ামত সে কয়ামত তক। তুমি কি চাও? তুমি কি চাও আমাদের প্রেমটা অমর হয়ে থাক, না বিয়ের পিনিতে বসে মামুলি হয়ে যাক? মামুলি হয়ে যাক। আপাতত বিয়ের কথাটা শিখে তুলে চলো আমরা দুজনে মিলে জমিয়ে প্রেম করি। কেমন করে? এই হিন্দি ছবির মতো, এরা নেচে কুঁদে বাপি লাইরির সুরে গান গে। তাহলে তুমি শুরু করো। আমি 1 2 and 3। কাকে চাই? গোপ। বাহ বাহ, খুব সুন্দর। ইয়া বড় বড় পাকানো। 40 বছর ধরে অনেক যত্ন করেছি, তাই আজও মাথা উঁচু করে সোজা হয়ে আছে। কিন্তু লাঠি লাঠি দেখছি না তো। রামু কাকা, কার সঙ্গে কথা বলছো? আরে প্রবীর, এসো এসো।
রামু কাকা, বাপিকে খবর দাও, বলো প্রবীর বাবু এসছেন। আচ্ছা, ইনি কিনি? ইনি তিনি নন, ও হলো রামু কাকা। এই কি দেখছো? দেখছি তোমাদের এই বাড়ি, এই আসবাবপত্র আমার হোয়াইট হাউসের সঙ্গে পাল্লা দিতে পারবে না। উর্মিমা, উর্মি। বাপি, পরিচয় করিয়ে দিই। ইনি আমার বাপি, আমার মা। আর নমস্কার। ইনি প্রবীর চ্যাটার্জি, আমেরিকার প্রেসিডেন্ট, হোয়াইট হাউসে থাকেন। উর্মিটা বড় ফাজিল হয়েছে। কি ব্যাপার, কি দেখছো? আপনার গোপ, গোপ কোথায় গেল? ঘুম? আমার তো কোনদিন গোপ ছিল না। ও, নিশ্চয়ই উর্মি বলেছে। ওর কথার 50% বাদ দিয়ে বিশ্বাস করতে হয়। 50% কি বলছেন? আমি তো 100% বাদ দিয়ে বিশ্বাস করি। আমার তুমি কিছুই বিশ্বাস করো না? একেবারে নয়। বাঁচিয়েছো বাবা। ওর কথার বিশ্বাস কখনো করবে না, তাহলে ঠকতে হবে। ও মামি, যাও, তুমি চায়ের ব্যবস্থা করো, আমরা ততক্ষণ একটু গল্প করি। বসো বসো বসো, এসো। আমাদের লেডিস ওয়েলফেয়ার সোসাইটি রিনা, ও বলছিল তুমি নাকি খুব ভালো নাচো। তা কার কাছে শিখেছো? মিঠুন চক্রবর্তীর কাছ থেকে। তার মানে? মানে বাড়িতে ভিসিআর বা টিভি নেই, নাইলে মাইকেল জ্যাকসনের কাছ থেকে শিখতাম। আপাতত 2 টাকা 65 পয়সার টিকিট কেটে মিঠুনের ছবি দেখি আর শিখি। তোমাদের বাড়িতে টিভি ভিসিআর কিছুই নেই? আগে না, এমনকি ফ্রিজ বা গ্যাসও নেই। গাড়ি তো দূরের কথা, সাইকেলও নেই। হ্যাঁ, একটা পুরনো রেডিও আছে, চড়চাপড় মারলে নেড়িকুত্তার মতন কুই কুই করে। হ্যাঁ গো, ও কি বলে? উর্মি তোর সম্বন্ধে কত কি বলেছে। উর্মিলা যা বলে তার 100% বাদ দিয়ে বিশ্বাস করবেন। তোমার বাবা কি করেন? করেন না, করতেন মাস্টারি। তোমার বাবা স্কুল মাস্টার ছিলেন? তা তুমি কি করো বাবা? আমি পড়ি আর টিউশনই করি। গুড, ভেরি গুড। রাদার আই সে ভেরি বোল্ড। তা সত্ত্বেও উর্মি তোমাকে ভালোবাসে এবং বিয়ে করতে চায়। হ্যাঁ, তুমি থামো তো, কোথায় কি তার ঠিক নেই এখন থেকে। চলো ওঠো, আমাদের আবার অনেক কিছু কেনাকাটি করা আছে না। তুমি কোথায় যাবে বাবা? চল তোমায় পৌঁছে দিই। আপনি যে আমার জন্য উর্মিকে চা আনতে বললেন। রাইট রাইট, তুমি চা আনতে বলেছো। চা এসে গেছে। বাস, চা এসে গেছে। আমরা তাহলে আসি। হ্যাঁ, তুমি চা খেয়ে যাবে? কেমন? আচ্ছা, এসো। উর্মিলা, তোমার মার কিন্তু আমাকে ভালো লাগেনি। আমার কিন্তু তোমাকে ভালো লেগেছে। গো হ্যাড মাই সন, গো হ্যাড। দেখো, জীবনে যারা সত্যকে স্বীকার করে না, আমি তাদের শ্রদ্ধা করি। যদি কখনো তোমার কিছু প্রয়োজন হয়, আমাকে জানাতে দ্বিধা করো না। আরে কি হলো? আপনার কাছে একটা জিনিস চাইবো। কি বলো? আপনার আশীর্বাদ। আপনার আশীর্বাদ পেলে নিশ্চয়ই নিজেকে আপনার মেয়ের উপযুক্ত করে তুলতে পারবো। নিশ্চয়ই পারবে। আমি আশীর্বাদ করি তুমি দীর্ঘায়ু হও, সফল হও। উর্মিমা, আমি নিশ্চিন্ত তুমি তোমার সত্যিকারের জীবন সঙ্গী খুঁজে পেয়েছো। গড ব্লেস ইউ। ওই কি হলো? তাড়াতাড়ি এসো। সর্বনাশ, আমি চলি। গড ব্লেস। মা, মা, হ্যাঁ, কি রে? মা, লন্ডন থেকে দেবো আসছে। কবে? কবে? আজই কখন আসবে রে? দুপুরে। লিখেছে এয়ারপোর্টে হাজির হতে, যেন না লিখলে আমি যেতাম না। তা আমার দেবুর স্বভাবটা একেবারে পাল্টায়নি। এসেই হয়তো বলবে মাসিমা পায়েস খাবো। এসেই বলবে মাসিমা আমি পায়েস খাবো। হ্যাঁ। কি আবদার! এসেছিল এখানে বাবার কাছে পড়তে, হয়ে গেল তোমাদের ছেলে। কটা বাজে দাদা? 11টা। ও, টিকিট দাদা। ও দাদা, টিকিট টিকিট। ও হ্যাঁ। পকেট মার হয়ে গেল।
বিশ্বাস হচ্ছে না? যাবেন কোথায়? দমদম এয়ারপোর্টে দমদম এয়ারপোর্ট। পৌঁছে দেবেন তো দাদা? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ভালো ভালো লোক। লোক। এরকম লোক আজকাল দেখা যায় না। জানেন দাদা, 20 বছর ধরে কন্ট্রাক্টারি করছি, এরকম ঢপবাজি কথা অনেক শুনেছি। হাতে রজনীগন্ধা নিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, আর এদিকে বলছেন পকেটে পয়সা নেই। হ্যাঁ, বেশ আছেন দাদা। প্রেমিকাকে চপ কাটলেট খাওয়াবেন কি করে যদি পকেটে পয়সা না থাকে? এই রোকো রোকো, আমার বন্ধু আসছে বাইরে থেকে। বলুন নামুন। আপনি বিশ্বাস আরে বিশ্বাস শুনবো করুন, পরে, আপনি আমার নামুন কথা- আগে। আরে, ধাক্কা মারছেন কেন? সব এসে চলছে। আমার ধাক্কা মারছেন? ধাক্কা মারার কি আছে? পকেটে মারবেন, জান না? মুখে বলবেন। বললাম বন্ধু আসছে বাইরে থেকে। ওখানে কটা বাজে? 11:30। এই যেটা আমাকে ফিরেও থাকলো না। এই হয় শালা বড় লোকদের ছেলেদের, গাড়িতে উঠলে কাউকে চিনতে পারে না। 4 টাকা ফেলে দেবো? না থাক, দেবো। সব গেল কোথায়? দেবো। এই যে রাস্কেল, এই তোর আসার সময় হলো? এরপরে যেতে কষ্ট হয় না? খুব কষ্ট হয় বন্ধু, আমার তো আর গাড়ি নেই, পায়ে হেঁটে গেছিলাম। পায়ে হেঁটে? হ্যাঁ, পকেট মার। আরে মারবি তো মার, আমার পকেট মারলো। আচ্ছা 3 টাকা 40 পয়সা মেরে তার কি উপকার হলো বল? আর তোর এই রজনীগন্ধা নিয়ে আমাকে ছুট তুলে এয়ারপোর্ট পর্যন্ত, আর তুই আমার চোখের সামনে বড় গাড়ি করে বেরিয়ে গেলি, আর আমি শালা হাঁ করে দাঁড়িয়ে রইলাম। নে ধর, নে ধর পাগলা। আমি জানতাম রে, তুই না এসে থাকতে পারবি না। বিলিভ মি। ঠাকুরপো, তোমার বন্ধু এলো? বাবা, এসে গেছো? ঠাকুরপো তো বাড়িতে এসেই প্রবীর কোথায়, প্রবীর কোথায়। এসো এসো, চা খাবে, এসো এসো, চল চল। বসো। ঠাকুরপো, বাবা বলেছে এবার তোমার বিয়ের ব্যবস্থা করতে। বিয়ে? হ্যাঁ। মাথা খারাপ নাকি? এই তো বয়স আনন্দ করার, হই হই করার। চ্যাংড়ামি করার। রাইট, তা নয় দাদার মতন আঁচল ধরে বউয়ের ঘুরে বেড়াও। হ্যাঁ, বউয়ের কথায় হাসবো, কাঁদবো, খাবো, শোবো। ও শুনছো? দেখো তোমার নামে কি সব যা তা কথা বলছে। বৌদি, তুমি আবার দাদাকে কেন ডাকছো? দাও চাটা, দাও চা। তোমরা দুজন একসঙ্গে হলে না? নে। থ্যাঙ্কস। এই নাও ধরো। হ্যাঁ, শোনো বৌদি, বিয়ে আমি করতে পারি, কিন্তু শোনো মেয়ে এখানে পাওয়া যাবে না। সেরকম মানে কিরকম? এই- বিস্কুট নাও। এই ধরো সিঙ্গেল পিস, যার ডুপ্লিকেট নেই, যার জুড়ি মেলা ভার, যাকে দেখলে মেন্টাল পিস মানে মানসিক শান্তি চলে যাবে। তাহলে তোমার কুমোরটুলিতে অর্ডার দিতে হবে। তাই দাও। হ্যাঁ, বৌদি, আমি কেসটা দেখছি। আচ্ছা, তুই আমাকে আইডিয়া দে, তোর কিরকম মেয়ে চাই? বলো। এই ধর ধর ধরে আছি, বল। ধর মানে ঠিক বোঝাতে পারছি না রে। বোঝাতে পারছে না? আচ্ছা, এই সিনেমার অভিনেত্রীদের মুখগুলোকে একবার ভেবে নিয়ে বল। মানে ধর কারোর মতন মুখ বা কারোর মতন চেহারা। হ্যাঁ। বলো। এলিজাবেথ টেলর। আবার সেই ফরেনে চলে গেলি বাবা? ভারতবর্ষে ফিরে এসছো ঠাকুরপো, এখানকার মেয়েদের কথাই ভাবো। আচ্ছা, মুনমুন সেন হলে চলবে? ধর, ও তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? আরে তো বিয়ে করতে বলছি নাকি? আমি বলছি মুনমুনের মতন দেখতে। ও বড্ড বেশি সুন্দরী। তুমি তো সুন্দরী মেয়ে চাইছো। 1 মিনিট বলতে, 1 মিনিট। বেশি সুন্দরী হলে আবার বিপদ আছে। তারা প্রাণ খুলে হাসে না, গলা ছেড়ে কাঁদে না, তাদের চোখ থেকে জল বেরোয় না, তাদের খারাপ লাগবে বলে তার উপর আবার 18 ঘন্টা পার্লারে রূপচর্চা করে আর 6 ঘন্টা শপিং করে। বারে, তাই বলে তারা খায় না, ঘুমায় না? প্রবীর জবাব দে। হ্যাঁ, খায় খায়, ওই শপিং করতে করতে খায়, আর বিউটি পার্লারে রূপচর্চা করার সময় মুখে কি সব ওই হিজি বিজি মেখে ঘুমোয়। ঠিক বলেছিস। তাহলে দেবো, হুম? শোন। বল। আচ্ছা,
এই সমস্ত অভিনেত্রী হলে হবে? এই ধর দেবশ্রী, শতাব্দী, নয়না, পাপিয়া বা রূপা গাঙ্গুলি, মানে দ্রৌপদী। দেখ প্রবীর, হ্যাঁ, এরা দেখতে শুনতে ভালোই, কিন্তু বুঝেছি, ইউ ঘর কা মুরগি ডাল বরাবর। আচ্ছা, এই যে এখন বোম্বে থেকে বাংলা ছবিতে যারা এখন ইম্পোর্ট হচ্ছে, এই ধর কি বিজয়তা, ফারা, জুহি চাওলা বা দীপিকা। দীপিকা হ্যাঁ। মানে সীতা? প্রণাম করছে, প্রণাম কর। না বন্ধু, হ্যাঁ, এদের সঙ্গে নাচ গান করা যায়, কিন্তু ঘরের বউ ঠিক জমবে না। একটা মিষ্টি ডিগনিফাইড চেহারা, বুঝলি না? ধর সুচিত্রা সেনের মতো, কিংবা নার্গিস, ইয়েস নার্গিসের মতো। নার্গিস। হ্যাঁ, বৌদি, ওর নার্গিস চাই, হ্যাঁ, আমার ধরা হবে না। তুমি তোমার ওই কুমোর টুলিতে গিয়ে অর্ডার দাও, বুঝেছো? ও, তোমরা দুজনে মিলে এত করে আমাকে বোকা বানালে? বুঝে গেছে দেবু। দাঁড়ান, বাবাকে বলছি। বাবা, পেয়ে গেছে। তাদের চল, মা তোর জন্য পায়েস নিয়ে অপেক্ষা করছে। আচ্ছা দাঁড়া, তোর জন্য কিছু জিনিস এনেছি, চল নিয়ে যা। চল। মা, মা, মাসিমা, দেখো কে এসেছে। মাসিমা। দেবু এসছে। মাসিমা পায়েস কই? দেবু এসে গেছিস? মা দেখো, দেবু কত কিছু এনেছে আমার জন্য, তোমার জন্য মাসিমা, মাস্টার মশাই। হ্যাঁ বাবা, উনি আর বেঁচে নেই। সেবার তবু তোর আর প্রবীরের জন্য ভোলানাথের জল খেয়ে বেঁচে গিয়েছিলেন। তুই বিলেত যাবার বছরখানেক পর একদিন সন্ধ্যেবেলা টিউশনি করে বাড়ি ফেরার পথে ইদানিং চোখে বড় কম দেখতেন, তাই বাস থেকে নেমে পেছনে একটা লরির ধাক, রাস্তা আর তাকে বেরোতে হয়নি, সেখানে সব শেষ। মা, এখন এসব কথা তোমরা একবার আমাকে জানাবার প্রয়োজন মনে করলে না? হ্যাঁ, আমি এই সোনার ফ্রেমের চশমাটা ওনার জন্য আমার আর গুরুদক্ষিণা দেওয়া। প্রবীর তোকে জানাতে চেয়েছিল, আমি ওকে বারণ করেছি। তুই বিদেশ বিভি হয়ে আছিস, পড়াশুনো করছিস, তোর পড়াশোনার ক্ষতি হতো এই খবর শুনলে তুই কষ্ট পেতিস। তাই পৃথিবীর ওপর তোর বড় অভিমান ছিল রে, তাই আমাদের ছেড়ে হঠাৎ এভাবে চলে গেলে। মা, ওকে ওকে কাঁদিও না তো, ও কাঁদলে আমার ভীষণ খারাপ লাগে। তুমি ওর জন্য কি রান্না করেছিলে? হ্যাঁ, একটু বাকি আছে। ওকে দাও, ওর ভীষণ খিদে পেয়েছে। তুই তুই বস, আমি চারটা। ডাক্তারবাবু, কতক্ষণে বাবার জ্ঞান ফিরবে? 72 ঘন্টা না গেলে কিছু বুঝতে পারছি না। মা, তুমি এখন বাড়ি যাও। দেবু, মাকে বাড়ি নিয়ে যাও। তুই যা, আমি আছি। আমি যাবো না, এই অবস্থায় ওনাকে ছেড়ে যাবো না। জয় বাবা ভোলেনাথ, জয় শিব শম্ভু। বাবা ভোলেনাথের কি অসীম কৃপা। দুর্ঘটনায় মেয়েটা আমার 3 দিন অজ্ঞান হয়েছিল। তারকেশ্বরে গিয়ে বাবা ভোলেনাথের জল নিয়ে আসলো। 3 দিন পরে মেয়ে আমার আর চোখ খুললো। মা বুঝতে চাইবে। দেবু, শুনলি শুনলি তোরা? বাবা তারকনাথের কি অসীম কৃপা। মা, তুমি বুঝতে পারছো না আমরা এখান থেকে যাবো কি করে? তুমি বসো, একটু শান্ত হও। কেন এরকম করছো? দেখো দেখো, আমরা দুজনে যদি এখন আচ্ছা, আপনি বলছিলেন আপনার মেয়ে অসুস্থ ছিল, তারকেশ্বরে পুজো দিয়ে ভালো হয়ে গেছে। তা তারকেশ্বর কি করে গেলেন? বাসে করে না ট্রেনে? পায়ে হেঁটে গেছিলাম। কতক্ষণ সময় লাগলো এবং পুজোটা কি করে দিলেন আপনি? তোরা তারকেশ্বরে গিয়েছিলি বুঝি? বাবা, কথা বলো না বাবা। দেবু, তুই তুই বিলেত যাচ্ছিস কবে? পরশু মাস্টারমশাই। আমার চশমাটা আনতে বলিস না যেন। থাক মা, হয়েছে, এলেই খালি প্রণাম। কাল আমাদের ফাংশন মা, আমার ভীষণ ভয় করছে। ভয় কিসের? আমি তো শুনেছি তুমি খুব ভালো নাচতে পারো। তা এবার তোমাদের সঙ্গে প্রবীণ নেই না মা, এটা শুধু মেয়েদের। এই সঙ্গে থাকলে খুব ভালো হতো। আমি একটা কাজ করি, আমি বরং ঘোমটা দিয়ে মেয়ে সেজে তোমাদের দলে ঢুকে যাই। ইয়ার কি হচ্ছে না মা?
এই নিন আপনার কার্ড। আমি আর কি করে যাবো মা এই শরীর নিয়ে? আমাকে তো, আমি দেবুকে নিয়ে চলে যাব। দেবুকে? আমার বন্ধু, দুদিন আগে লন্ডন থেকে ফিরলো। ফাংশনের দিন তোমার সঙ্গে আলাপ করে দেবো। সেই ভালো, তোমরা দুজনে বসে গপ্প করো, আমি আসছি। হাতটা দাও। কেন? আরে দাও না হাতটা। কেন? আর তুই আউচ! চিমটি কাটলে কেন? কাল কত লোক তোমার নাচ দেখবে, যদি কারো নজর লেগে যায় তাই। হাউ সুইট! কিন্তু তাহলে তো তোমাকে রোজ চিমটি কাটতে হবে। কেন? রোজ কত লোক আমার দিকে হাঁ করে তাকায়। এমনি গ্যাস হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এখন তো আর তোমার বাড়িতে গিয়ে রোজ সকালে চিমটি কেটে আসতে পারবো না। তবে বিয়ের পরে তোমার ঘুম ভাঙাবো চিমটি কেটে। তাহলে ওটা বিয়ের দিন থেকেই শুরু করো। আমাদের যখন বিয়ে হবে, তুমি সিঁদুর পরাবে, সেই সময় আমি সকলের চোখ বাঁচিয়ে তোমার দিকে হাতটা বাড়িয়ে দেব। তুমি আস্তে করে একটা চিমটি কেটো, জোরে কেটো না, তাহলে আমি চেঁচিয়ে উঠবো। কিন্তু সেদিন কিন্তু আমি হাত দিয়ে হাতে চিমটি কাটবো না। তাহলে ঠোঁট দিয়ে ঠোঁটে। মা কি বলছেন? মা, এ- এ- টাটা ভদু। চা। কি ব্যাপার, সুন্দর ফুলগুলো ছুঁড়ে ফেলে দিলে? সেই অভদ্র বড়লোকের ছেলেটা দেখো না, ফুল পাঠিয়ে আমার নাচের প্রশংসা করেছে। বাহ, ভালোই তো। না, মোটেই ভালো নয়। আচ্ছা বাবা, আচ্ছা, এত রাগ করতে নেই। তোমার বন্ধু কই? তোমার পাশের সিটটা তো খালিই পড়েছিল। ধরতে পারিনি, কোথায় যে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তোমার নাচ কিন্তু ভীষণ ভালো লেগেছে, অপূর্ব। তাই তোমার জন্য একটা গোলাপ নিয়ে এসেছি, যা আমার সামর্থ্য। এই একটা গোলাপ আমার কাছে সারা পৃথিবীর গোলাপের সমান। থ্যাংক ইউ। হ্যাঁ, জানো, তোমার নাচ দেখতে দেখতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। কি? মানে আমি কৃষ্ণ সেজে তোমার বাড়ি গেছি সাইকেলে করে, আর তুমি রাধা সেজে আমার সঙ্গে নাচছো। সত্যি? শোনো, একটা জোরে চিমটি কাটো তো। কেন? মনে হচ্ছে ওই ছেলেটার নজর পড়েছে আমার উপর। চারি নজর পড়ুক তোমার উপর, আমার বুক থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না। প্রবীর চ্যাটার্জি কে আছেন? আমি। আপনাকে সাহেব ডাকছেন। এ কি, আমরা আগে থেকে বসে আছি? নিশ্চয়ই কোনো খুঁটির জোর আছে। আরে আজকাল ব্যাকিং না থাকলে চাকরি পাওয়া খুব মুশকিল ভাই। মে আই কাম ইন, স্যার? কাম ইন। গুড মর্নিং। মর্নিং। বসো। থ্যাংক ইউ। তোমার অ্যাপ্লিকেশনটাই আমি প্রথমে। মেশমশাই, আপনি? এই ইঞ্জিনিয়ারিং বিজনেসটা নতুন স্টার্ট করেছি তোমার বন্ধুর জন্য। এর মালিক হবে দেবাশিস। আমি এসবের কিছুই জানতাম না, কাগজে নতুন কোম্পানির বিজ্ঞাপন দেখে। ইন্টারভিউ নেবার কথা ছিল তোমার বন্ধুরই, কিন্তু তুমি একজন ক্যান্ডিডেট জেনে কাজটার ভার আমার উপর চাপিয়ে দিয়ে কেটে পড়লো। আমি চলি মেশমশাই। তুমি না এলেও কিন্তু তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তোমার বাড়িতে পৌঁছে যেত। না মেশমশাই, আমি চাই না যে দেবুর সঙ্গে আমার মালিক আর কর্মচারী সম্পর্ক হোক। আগে জানলে আমি দরখাস্তই দিতাম না। মেশমশাই, আপনি দেবুকে কিছু বলবেন না প্লিজ। আসি। স্ট্রেঞ্জ। এই জীবনের প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। লুকোচুরির এই যে খেলা, প্রাণের যত দেওয়া নেওয়া পূর্ণ হবে না। প্রবীর, আমি আর তোমাকে ছেড়ে থাকতে পারছি না। উপোস করার অভ্যেস আছে? কি বলছি, উপোস করার অভ্যেস আছে? উপোস? হ্যাঁ, টিউশনের টাকায় আমাকে আর মাকে প্রায় উপোস করতে হয়। আস্তে আস্তে অভ্যেস হয়ে গেছে।
আজকাল কষ্ট হয় না। বাপিকে বলবো তোমার জন্য একটা ভালো চাকরি। প্লিজ। আমি যদি আমার ভাবির শ্বশুরের সামনে চাকরির জন্য হাত পাতি কিংবা তার ঘর জামাই হয়ে থাকি, তোমার ভালো লাগবে? না, ভালো লাগবে না, কিন্তু জানি, তাই তো মাঝে মাঝে বলি, আজ আমার জন্য নিজের জীবনটাকে নষ্ট করো না, অন্য কাউকে বিয়ে করে নাও। টুবিজ, উর্মি, অপেক্ষা করতে করতে দেখবে একদিন আমাদের দুজনের চুল সব সাদা হয়ে গেছে, আর সেদিন আমরা দুই বুড়ো বুড়িতে স্বপ্ন দেখছি আমাদের বিয়ে হবে, সংসার হবে। কিন্তু সেদিন যদি আমার সাদা চুলের সিঁথিতে তোমার হাত থেকে সিঁদুর পড়তে পারি, তাহলে সেই সিঁদুর পরিচয় দেবে আমার স্বামীর আত্মসম্মানের। সেই তো হবে আমার গর্ব। কিন্তু যদি এই জন্মে তোমার সিঁথিতে সিঁদুর আমি পড়াতে না পারি, তাহলে? তাহলে পরের জন্মে পড়বো। তাহলে তারপরের জন্মে, কিংবা তাহারও পরের জন্মে। কি করছিস? আর কি করবে বলো ঠাকুরপো? আমি তোমার কতবার করে বললাম ছবিটা দেখো, ভালো করে দেখো, আমার কথা শুনলেন না। আরে কি এমন মূল্যবান জিনিস মাটিতে বসে? আর বলো না ভাই, তোমার বন্ধু কি কাণ্ড করেছে দেখো। দেখ, আমি আমার সিঙ্গেল পিসের ছবি ছেড়ে ফেলেছি। বৌদি সব জানতো কিন্তু কিছু বলেনি। কোনো মানে হয়? এখন বাবাকে এই ছবি না দেখাতে পারলে মামলা সব গড়বড় হয়ে যাবে। একেবারে গড়বড় হয়ে যাবে। নিজের সিঙ্গেল পিসের ছবি নিজে ছিঁড়ে ফেলেছিস। আরে চিন্তা করিস না, আমি আছি। বৌদি, তুমি একটা কাজ করো, আমাকে এক পিস কাগজ আর একটু আটা দাও। আরে আমি জোড়া দিয়ে দিচ্ছি। আরে ঘাবড়াও আমার, জোড় নেবে আমার ওস্তাদ হ্যায়। ঘাবড়ে গেছে। এই কয়েকদিন আসিস কেন? শরীরটা ভালো ছিল না। হ্যাঁ শোন, আজ আমার সিঙ্গেল পিসের সঙ্গে তোর আলাপ করিয়ে দেবো। দ্যাটস ভেরি গুড, এক্সিলেন্ট। আর 4টের সময় তোর কি প্রোগ্রাম? সব কাজ গুলি মেরে দেবো বন্ধু, কারণ আজ আমার জীবনে একটা দারুণ শুভ দিন। আজ আমি আমার সিঙ্গেল পিসকে পেয়ে গেছি। এর চেয়ে আনন্দের দিন আর কি হতে পারে বল? আমার মনে হয় তোর সিঙ্গেল পিসও আমার জন্য বহুত লাকি। হতেই হবে। 4টের সময় কোথায় বল? কফি হাউসে। ওকে, ডান। প্রবীর ভাই, এই নাও তোমার আটা আর কাগজ। ঠিক করে জুড়ো ভাই, নইলে ঠোঁটের জায়গায় চোখ আর চোখের জায়গায় ঠোঁট হলে না ঠাকুরপো সিঙ্গেল পিস একবারে ফিনিশ। আরে না না, বাবু সিঙ্গেল পিস বলে কথা। আচ্ছা তুই জোর, আমি চাটা সেরে আসি। বৌদি চা দাও। চা? বৌদি চা নয়, ফার্স্ট ক্লাস করে গরম একটা কফি। কফি তো তুমি বসো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। খিরে, হ্যাঁ কোথায় যাচ্ছিস? আমি তোর কাছে যাচ্ছিলাম, তখন না বলে করে দুম করে বাড়ি থেকে চলে এলি। কফি হাউসে গেলাম, সেখানে তোর কোনো পাত্তা নেই। তাই ভাবলাম একটু খোঁজ নিয়ে যাই। তুই এই ফটোটা কিন্তু দারুণ জুড়েছিস, রিয়েলি ফ্যান্টাস্টিক, একেবারে বয়ে যাচ্ছে না জানিস। তা কেমন লাগলো আমার উর্মিলাকে? ভালো, খুব ভালো। রিয়েলি? আমি তো ভাবলাম তোর পছন্দই হয়নি, সেই জন্য তুই না বলে করে চলে এলি। আরে না না, তোর সিঙ্গেল পিস সত্যি খুব সুন্দর, মানে খুব কম চোখে পড়ে। রিয়েলি সিঙ্গেল পিস। জানিস, ও ঠিক যেমনটি আমি চাই সেরকম হয়েছে। সুন্দরী, স্মার্ট, শিক্ষিতা, অবস্থাপন্ন ঘরের মেয়ে। ও দারুণ কথা বলে। আই এম ভেরি লাকি, আমি ভীষণ ভাগ্যবান। আচ্ছা
ওর সঙ্গে কি তোর বিয়ের ব্যাপারে কোনো কথা আছে? মানে ও কি জানে তোর মনের ব্যাপার? না, ঠিক তা নয়, তা জানে না, তবে ছবি তো পাঠিয়েছে। জানিস, প্রথম দিন ওকে দেখেই আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। তারপর নাচ দেখলাম, ওকে ফুল পাঠালাম, স্বপ্নও দেখলাম। তোকে বলতে লজ্জা নেই প্রবীর, আমি ওর জন্য পাগল। মানে ওর সঙ্গে বিয়ে না হলে আমার জীবন বৃথা, জানিস। আমি আর কাউকে বিয়েই করবো না। ও আই এম সরি, আই এম ভেরি সরি। তখন থেকে নিজের কথা বলে যাচ্ছি। তা তোর সিঙ্গেল পিসের কথা বল, কোথায় থাকে, কি করে, কি নাম? আমার আমার সিঙ্গেল পিস? ইয়া, তখন বললি না কফি হাউসে নিয়ে গিয়ে আলাপ করিয়ে দিবি। আরে দূর, হতো তোকে আমি এমনি বলেছিলাম। যা, আমি গেলাম কফি হাউসে ওর সঙ্গে আলাপ করতে। ফলস ফলস, আমি আমি তোর সঙ্গে ইয়ার কি মেরেছি আর তুই? আমার বিশ্বাস হচ্ছে না। সত্যি? আচ্ছা পাগলা, তুই আর মা ছাড়া আমাকে কে ভালোবাসবে বল? আমার না আছে চাকরি বাকরি, না আছে বাবার পয়সা। আচ্ছা এরপরও বিশ্বাস হচ্ছে না? আচ্ছা কলেজে টিউশনি করার পর আমি প্রেমটা করার সময় পাবো কোথায়? হ্যাঁ, আমাদের কোম্পানির চাকরি তুই করবি না, তুই বাবাকেও না বলে দিয়েছিস। বাড়িতে অনেক দেরি হয়ে গেছে, ওদিকে বাড়িতে মাও চিন্তা করছে। চলে। হুমা, কখন ফিরলি? একটু আগে। আমাকে ডাকিসনি কেন? সারাদিন কোথায় থাকিস বলতো? উর্মি এসে কতক্ষণ তোর জন্য বসেছিল। তুই নাকি উর্মিকে বলেছিলি ওর সঙ্গে কফি হাউসে দেখা করবি। মা, বড় খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। হুম, আগে আমাকে বল সারাদিন কোথায় ছিলিস। তুমি তো জানো যে আজকাল চাকরির জন্য কিরকম ঘুরতে হয়। তাই বলে এত রাত পর্যন্ত? আগেও তো ঘুরতিস, কই কখনো তো উর্মিলার সঙ্গে দেখা করতে ভুলতিস না। ও বেচারি খুব দুঃখ পেয়েছে। কি আশ্চর্য, আমার খিদে পেয়েছে আর তখন থেকে তুমি উর্মি উর্মি করে যাচ্ছ। যদি খেতে দিতে না হয় দিও না, আমি এমনি শুয়ে পড়ছি। হ্যাঁ রে, মায়ের চোখে কি কখনো ফাঁকি দিতে পারবি? কি হয়েছে তো আমাকে বল, বল বাবা। তোর শুকনো মুখ দেখলে, তোর চোখে জল দেখলে আমার যে বড় কষ্ট হয় বাবা। কটা দিনই বা বাঁচবো, যে কটা দিন বাঁচি সে কটা দিন না হয় আমার জন্যে তোর নিজের দুঃখ কষ্টগুলো ভুলে আমার জন্য একটু হাসবি, আমার জন্য একটু হাসবি। তোর মুখে হাসি দেখতে চাই বাবা, হাসি দেখতে চাই। মা, দেখলে তো মা আমি কিরকম অভিনয় করলাম? অভিনয়? তোমায় কাঁদিয়ে দিলাম। ঠিক ঠিক এমনি ভাবে আমার মুখে হাসি দেখার জন্যে একদিন সবাইকে কাঁদতে হবে। সবাই আমাকে বলবে, প্রবীর প্রবীর তুই একটু হাস, তুই একটু হাস প্রবীর। আর আমি গম্ভীর ভাবে বলবো, তোরা কাঁদ, তোরা আরো কাঁদ। ওরা সবাই কাঁদবে আর আমি হঠাৎ হেসে উঠবো। হতে সবাই কান্না থেমে যাবে আর আমি ঠিক এমনি ভাবে হেসে যাবো মা, আমি ঠিক এমনি ভাবে হেসে যাবো। আমি উর্মিলার জীবন থেকে সরে যাব। শুধু আপনি ওকে একটু বুঝিয়ে বলবেন ও যেন আমাদের বাড়িতে না যায়। আসলে মা ওকে এত বেশি ভালোবেসে ফেলেছে। তাহলে তোমাকে আগেই বলে রাখি, দেবাশিস রায় নামে একটি ছেলের সঙ্গে আমি ওর বিয়ে ঠিক করেছি। ছেলেটি খুবই অবস্থাপন্ন ঘরের, হাইলি এডুকেটেড, খুবই ভালো ছেলে। অতএব তুমি প্লিজ ওকে প্রশ্রয় দিও না। দেখো,
প্রথম প্রথম হয়তো দু একদিন মান অভিমান হবে, অভিযোগ অনুযোগ করবে, কিন্তু ওর সুখের জন্যে তুমি এইটুকু অন্তত বরদাস্ত করো। আমি আশা করি তুমি ওকে সুখী দেখতে চাও। নিশ্চয়ই নিশ্চয়ই আমি ওকে সুখী দেখতে চাই, নিশ্চয়ই আমি ওকে সুখী দেখতে চাই। আরে প্রবীর, তুই এখানে কি করছিস? এমনি। তুই? কাছেই আমাদের নার্সিং হোম। দাদা বিরাট বড় ডাক্তার এসেছে বিলেত থেকে, আর নার্সিং হোম করেছে, আর আমাকে ওর সঙ্গে কাজে লাগিয়েছে, মানে পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এই শোন না, একটু চা খেয়ে আসবি? আজ নয়, পরে। এই হ্যাঁ রে, তোর সেই উর্মিলার খবর কি রে? ভালো, খুব ভালো। আরে ভালো তো হবে, ভালো তো হবে, ভালো মেয়ে তো। এই চ একটু আড্ডা মারছি, চ। তোর সঙ্গে অনেকদিন আড্ডা মারিনি, প্লিজ চ না, একটু চা খেয়ে আসবি, চ প্লিজ। আচ্ছা, ক্যান্সারের সবচেয়ে খারাপ কোনটা, মানে কোথায় ক্যান্সার হলে মানুষ বাঁচে না? এই দেখ না, মানে ফার্স্ট স্টেজে ক্যান্সার ধরা পড়লে তাকে বাঁচানো সম্ভব হয়, কিন্তু ব্লাড ক্যান্সার হলে তাকে বাঁচানো অসম্ভব, মানে ধরা পড়তে পড়তেই মরে যায়, যাকে বলে ওই থার্ড স্টেজ। তখন মানুষকে কোনোদিনই বাঁচানো সম্ভব হয় না। তুই বস, আমি চা বলে আসি। বস কিন্তু। জানিস, ও ঠিক যেমনটি আমি চাই সেরকম হয়েছে। ওর সুখের জন্যে তুমি এইটুকু অন্তত বরদাস্ত করো। আমি ওর জন্য পাগল, মানে ওর সঙ্গে বিয়ে না হলে আমার জীবন বৃথা, জানিস। আমি আশা করি তুমি ওকে সুখী দেখতে চাও। নিশ্চয়ই নিশ্চয়ই আমি ওকে সুখী দেখতে চাই, নিশ্চয়ই আমি ওকে সুখী দেখতে চাই। তোমার ব্লাড ক্যান্সার? না, আমি বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ ইট, আই ডোন্ট বিলিভ ইট, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করে কোনো উপায় নেই উর্মি। কত বড় ডাক্তার, পরীক্ষা করে। আমি বাপিকে বলছি, বড় ডাক্তার দেখাবে, তোমাকে বাইরে নিয়ে যাবে। কোনো লাভ হবে না। থার্ড স্টেজ মানে শেষ অবস্থা। এখন আর আমাকে কেউ বাঁচাতে পারবে না, এমনকি ভগবানও নয়। এই নাও, পরাও সিঁদুর। পাগলামি করো না উর্মি, বাড়ি যাও। সবকিছু ঠান্ডা মাথায় ভেবে দেখো। এইভাবে নিজের জীবনটাকে নষ্ট করো না। তাহলে তুমি সিঁদুর পরিয়ে দেবে না? না না, সবকিছু জেনে এই পাপ কাজ আমি করতে পারবো না। বেশ, তুমিও জেনে রেখো, আমিও কোনোদিন অন্য কাউকে বিয়ে করব না। তার মানে আমার কথা তুমি শুনবে না? একটা ক্যান্সার পেশেন্ট যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, তার অনুরোধ তুমি রাখবে না? তুমি দেবাশিসকে বিয়ে করবে না? হ্যাঁ না, কারণ আমি পুতুল নই, আমি রক্ত মাংসের মানুষ। আমার মন বলে একটা জিনিস আছে। বেশ, তোমার যা খুশি তাই করো। শুনো না আমার কথা, শুনতে হবে না আমার কোনো কথা তোমায়। তবে দয়া করে কথাটা আমার মাকে বলো না। আমার মা একটা হার্ট পেশেন্ট। এই কথাটা শুনলে আমার মা আর বাঁচবেন না, আর আমি চাই না যে আমার আগে আমার মা চলে যান। প্রবীরকে ভালো করে দাও মা। প্রবীর, 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 কে
আচ্ছা মাসিমা। রূপ, এই যে রাস্কেল, তুই ভেবেছিসটা কি জীবনটা কি তোর একার? হ্যাঁ, খুব তো বড় বড় কথা বলতিস, আমরা এক মন, এক প্রাণ, এক আত্মা। এখন কি হলো? হ্যাঁ, কি হলো এখন? চেঁচামেচি করছিস কেন? বস না। এই দেখ, বেহালায় 30 জন বিষ তেল খেয়ে। Shut up, you shut up. চল আমার সঙ্গে ডাক্তারের কাছে। ডাক্তার? চল আমার সঙ্গে, তোকে আমি লন্ডন নিয়ে যাবো, প্যারিস নিয়ে যাবো, আমেরিকা নিয়ে যাবো, পৃথিবীর সেরা সেরা ডাক্তার দেখাবো আমি। দেবু, দেবু তুই তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। মা শুনতে পেলে। কিন্তু তুই এসব জানলে কি করে? তোকে কি উর্মি কিছু হ্যাঁ, উর্মি, উর্মি বলেছে, উর্মি বৌদিকে বলেছে। আর তুই তুই আমার কাছ থেকে লুকোলি এই কথাটা? একবার বলতে পারলি না যে তুই উর্মিকে ভালোবাসিস? আমি এসব জানতাম না যে তুই। দেবু, দেবু তুই তুই উর্মিকে বিয়ে। চল আমার সঙ্গে তুই। আরে তুই আমার আমি তোর কোনো কথা শুনতে চাই না। এখানে আমাদের হাউস ফিজিশিয়ান আছে, উনি ক্যান্সার স্পেশালিস্ট। উনি তোর ব্লাড ক্যান্সার সারিয়ে দেবেন। মা, মাসিমা, মাসিমা, মা, দেবু, মাসিমা, এক্ষুনি যাচ্ছি। মা, দেখো, মাইল্ড অ্যাটাক বলেই মনে হচ্ছে, তো ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, আপাতত একটু রেস্টের দরকার। তুমি বরঞ্চ কাল একজন কার্ডিওলজিস্টকে দেখিয়ে নিও, কেমন? জানেন ডাক্তারবাবু, মার কিছুদিন ধরে বুকে ব্যথা করছে, বুক ধরপড়ও করে। প্রেশারটা তো একটু হাই দেখলাম, তো হঠাৎ এরকম হলো কেন বলো তো? আসলে প্রবীরের ব্লাড ক্যান্সার হয়েছে, শুনে শক পেয়েছেন। কার ব্লাড ক্যান্সার হয়েছে? প্রবীর, ওর ব্লাড ক্যান্সার হয়েছে। কই দেখি, সরাও, হাত সরাও। রক্ত অবশ্য একটু কমই আছে, কিন্তু কিন্তু মানে আপনার কি সন্দেহ হচ্ছে যে ব্লাড ক্যান্সার নাও হতে পারে? কে বললো? আমার কাছে রিপোর্ট আছে, আমি বড় ডাক্তারি পরীক্ষা করেছি, আমার ব্লাড ক্যান্সার হয়েছে। ব্লাড ক্যান্সার। হ্যাঁ, কিন্তু রিপোর্ট ছাড়া তো এই ব্যাপারে কিছু বলা সম্ভব নয়। কই তোমার রিপোর্টটা দেখি, দেখাও। রিপোর্টটা যে কোথায়, আমি পরে গিয়ে আপনাকে দেখে নিয়ে আসবো। পরে কেন, এখনই দেখা না। ডাক্তারবাবু এক কাজ করুন, আপনি ওকে আপনার নার্সিং হোমে নিয়ে গিয়ে ব্লাডটা টেস্ট করে নিন। না, ব্লাড টেস্ট করা কি দরকার? আমি আমি দেখছি, 1 মিনিট। তাড়াতাড়ি দেখা না। কোথায় রাখলি? না, রিপোর্টটা না পেলে তো আরেকবার ব্লাডটা টেস্ট করাতে হবে দেবু। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, পকেটে ছিল। দেখি দেখি দেখি। হ্যাঁ, বেশ বড় ডাক্তারকে দিয়ে দেখিয়েছো দেখছি। হ্যাঁ, দেখুন না, অনেক ডিগ্রি, অনেক টাকা নেন, ক্যান্সার স্পেশালিস্ট। হ্যাঁ, তাই তো লেখা রয়েছে, বেশ পরিষ্কার, গোটা গোটা করে ব্লাড ক্যান্সার, লাস্ট স্টেজ। তুমি তো আর বেশি দিন বাঁচবে না। হে মানে এই আপনি কি বলছেন ডাক্তারবাবু? ঠিকই বলছি দেবু, তোমার বন্ধুটির বেশ সিরিয়াস কেস। ডাক্তারবাবু প্লিজ ওকে বাঁচান, যত টাকা লাগে এনি অ্যামাউন্ট ওকে বাঁচান প্লিজ। টাকা খরচা করে তোমার বন্ধুটিকে বাঁচানো যাবে বলে মনে হয় না, তবে দেখছি আমি। এত বড় সিরিঞ্জ। রক্ত নিতে হবে, একটু বেশি করে রক্ত চাই, বুঝলে? রক্ত? এত বড় সিরিঞ্জ দিয়ে? তোমার অসুখটা যে বেশ বড় মাপের বাবা, তাই একটু বেশি করে রক্ত চাই। কিন্তু আমি তো বড় ডাক্তার দেখিয়েছি। ইনিও বড় ডাক্তার। ডাক্তারবাবু রক্ত নিন। না, আমি রক্ত দেবো না। দেবো, এক কাজ করো,
এই রক্ত তো আমায় নিতেই হবে, তুমি বরঞ্চ একে চেপে ধরে চিৎ করে খালি শো তো শো। ভালো হচ্ছে না কিন্তু দেখ, আমি বড় ডাক্তার দেখেছি, হ্যাঁ আমি চিনি না জানি না, ইনি আমাদের হাউস ফিজিশিয়ান, খুব নাম করা। হলেই তোদের হাউস ফিজিশিয়ান। এই পুরো সিরিঞ্জটা, এই ছুঁচটা আমি তো তোমার হাতে ঢোকাবো ভাবছি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু প্লিজ প্লিজ এইবারকার মতন ছেড়ে দিন। ছেড়ে দিন? তাহলে সত্যি কথা বলো তো, কি এই প্যাডের কাগজটা তুমি কোত্থেকে পেয়েছিলে? তপন, আমার বন্ধু। তপন? ও শুয়োরটা আমার ভাই। হ্যাঁ, ও শুয়োরটাকে ভাবছি এই সিরিঞ্জ দিয়ে একটা ইনজেকশন টুকে দেবো। তার মানে? হ্যাঁ, তোমার এই বন্ধুটিকে কোনো বড় ডাক্তারের কাছে পাঠাতে হবে না, ওকে লালবাজারে পাঠাতে হবে। কেন? কারণ এই প্যাডের কাগজটা আমার, বুঝতে পেরেছ? তোমার বন্ধুটি নিজের হাতে আজগুবি সমস্ত লিখে ব্লাড ক্যান্সারের রুগী সেজে বসে আছে। কেন লিখেছিল এই সমস্ত কথা? আসলে ডাক্তারবাবু, ও যে মেয়েটিকে ভালোবাসে তার সঙ্গে আমার বিয়ের কথাবার্তা চলছে, সেই জন্যই ও। ও, বাংলা ছবির হিরো, হ্যাঁ, স্যাক্রিফাইস, আত্মত্যাগ বন্ধুর জন্য। বাহ! কিন্তু ভাইয়া, আমার প্যাডের কাগজ চুরি করে এই সমস্ত আজগুবি কথা না লিখে একটা বেশ ফুল স্কেপ পেপারে সুন্দর করে মিষ্টি করে একটা প্রেমের গল্প লিখে বায়োস্কোপওয়ালাদের কাছে পাঠিয়ে দাও, তারা বেশ একটা সুন্দর বাংলা ছবি করে দেখাক আমাদের। দেবু, আমি বরঞ্চ কাল তোমার বাবাকে গিয়ে একবার দেখে আসো, কেমন? ও একজন ভালো কার্ডিওলজিস্টকে দিয়ে কাল তোমার মার চেক আপটা করিয়ে নিই। আচ্ছা চলি। হ্যাঁ রে, তুই আমাকে এত ভালোবাসিস প্রবীর? আমার জন্যে তুই উর্মিলার জীবন থেকে সরে যাচ্ছিলি? হ্যাঁ, তোর খুশির জন্য, তোর সুখের জন্য আমি সব কিছু করতে পারি দেব। আমি আমার জীবন দিতে পারি দেব। আমি আমার জীবন দিতে পারি তোর জন্য সব পারি। কিন্তু আমি তো তোর চোখে জল দেখতে চাইনি, আমি তো তোর মুখে হাসি দেখতে চাই। প্রবীর, প্রবীর, প্রবীর কি হয়েছে? কি হলো? না রে, মাথাটা কেরম ঘুরে গেল, রোদ্দুরের জন্য হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল খেয়ে চল। যাক বাবা, বাঁচা গেল। উর্মিলার হাতে তোকে তুলে দিয়ে আমি একেবারে তীর্থে চলে যাব। গেলেই হলো, আমাদের ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। পাগল ছেলেটা আমার। কাল ব্লাড রিপোর্টটা পেয়ে গেলি, অথচ আমাকে জানিয়ে গেলি না। উর্মিলাও গেছিল, সে ওখান থেকে চলে গেল। না মানে আমি বৃষ্টিতে একদম ভিজে গিয়েছিলাম। আর তাছাড়া ব্লাড রিপোর্টে কিছু পাওয়া যায়নি, ডাক্তার ওষুধও দিল না। তাহলে আমার কিচ্ছু হয়নি না? না, কিছু হয়নি, কিছু হয়নি। দেখ প্রবীর, আমি একটা ব্যাপার করছি। তোর বিয়ের কিছুদিন পরে, এই 3-4 দিন পরে আমি তোকে আমেরিকা নিয়ে যাব। হ্যাঁ, হয় আমেরিকা নিয়ে যাচ্ছে হানিমুন করাতে? ইডিয়েটটা আমাকে ভীষণ ভালোবাসে। আচ্ছা, তোমার বিয়ের শাড়ি গয়না কেনা হয়ে গেছে? কোন এসেছে না, তোমাকে দারুণ দেখাবে জানো। চুপ করো, তুই বেশি কথা বলিস না, বেশি কথা বললে তোর কষ্ট হবে। তোদের কষ্ট দেখে আমার আরো বেশি কষ্ট হচ্ছে রে ভাই। সত্যি কথা বলতে না পারার যে কত কষ্ট,
দেবু, আমি সব জানি। ডাক্তারবাবুর ভাই তপন একটু আগে এসে আমাকে সব বলে গেছে। আর মাসিমা? মাসিমা সব জানে? ঠাকুর আমার প্রভুকে বাঁচিয়ে দাও। আমি মার কাছে যাচ্ছি। দেবু বল, আবার উঠছিস কেন? শোনা চুপ করে। মনে আছে ছোটবেলায় বাবা আমাদের একটা গল্প শোনাতেন? কোন গল্পটা রে? সেই রাখাল ছেলের গল্প। ছেলেটা রোজ মিছিমিছি চেঁচাতো, বাঘ এসেছে বলে। আর গায়ের লোকে সব দৌড়ে আসতো, এসে দেখতো বাঘটা কিচ্ছু নেই। ছেলেটা হাসতো। একদিন সত্যি সত্যি বাঘ এলো। ছেলেটা চেঁচালো বাঘ এসেছে বলে, কিন্তু সেদিন আর কেউ এলো না। আর বাঘটা ছেলেটাকে খেয়ে নিল। চুপ কর আজকাল, চুপ। আমাকে বকছিস কেন রে? না রে পাগলা, না। কেন রাগ করছিস আমার উপরে? ঠাকুর আমার প্রভুকে দয়া করে বাঁচিয়ে দাও। প্রবীর, তুই এত সকালে? মা কোথায় রে? মাসিমাও ঘরে বসে আছেন ঠাকুরের সামনে কাল থেকে। মা যে কি পাগলামি করে না। মাকে ডাক না রে এখানে। না, মাসিমাও ঘরেই বসুক। শোন, আমি এখন বাবা তারকনাথের কাছে যাচ্ছি। সেবারে তুই আর আমি বাবা তারকনাথের মাথায় জল ঢেলে এসেছিলাম। মাস্টারমশাই ভালো হয়ে গেছিলেন। এখন দেখি বাবা তারকনাথ তোর জন্য কি করেন। আজ আমাকে ছেড়ে যাস না ভাই, তাহলে কিন্তু ফিরে এসে আর আমাকে দেখতে পাবি না। প্রবীর, তার চেয়ে তুই এক কাজ কর, তুই উর্মিলাকে নিয়ে আয়। আর হ্যাঁ, ওকে বলবি ও যেন কোণে সেজে আসে। আজ ওর বিয়ের দিন। তবু আমি ওকে লগ্নভ্রষ্ট হতে দেব না রে। ওর শখ করে কেনা বিয়ের শাড়ি গয়না পড়বে না, তাই কখনো হয়? যা ভাই, ওকে নিয়ে লক্ষ্মীটি যা। তো এসো। দেখলে দেবো ভগবান কিরম আমার কথা শুনলেন। আজ আমি তোমায় যেমন ভাবে দেখতে চেয়েছিলাম, তুমি ঠিক তেমনি ভাবে সেজে এসছো। কি আশ্চর্য। কাল তুমি বলেছিলে তাই। আরে বৌদি, এসো এসো। কেমন আছো প্রবীর ভাই? ভালো, খুব ভালো। তোমরা সবাই এসছো, আর আমি কি খারাপ থাকতে পারি? উর্মি, এদের সবার জন্য একটু চা মিষ্টির ব্যবস্থা করো। এই দেবো, একটু দেখ না রে ভাই। না না, ওসবের কোনো দরকার নেই। প্রবীর, তোমাদের পাসপোর্ট ভিসার সব ব্যবস্থা আমি ঠিক করে ফেলেছি। এবার একটা দিন ঠিক করে ফেলো, কবে যাবে? মেসমশাই, দেবুটা একটা পাগল। কেন শোনেন আপনি ওর কথা? প্রবীর, দেখ বিদেশে তো কত রকমের চিকিৎসা আছে। আমার মনে হয় একবার। প্রবীর, এই দেখো তোমার এটা তোমার জন্য নিয়ে এলাম। টেপ রেকর্ডার কাম রেডিও, 2 in 1। একদিন বলেছিলে না তোমার একটা রেডিও আছে পুরনো,
চর্চা বড় মেয়ের বাজাতে হয়, এটা কিন্তু চর্চা বড় মেয়ের বাজাতে হবে না। আপনারা সবাই আমাকে এত ভালোবাসেন কেন বলুন তো? এত ভালোবাসলে আমি তো হাসতে হাসতে যেতে পারবো না। হ্যাঁ, তুই হাসবি, সবসময় হাসবি। আমি থাকতে তোর মুখের হাসি কেউ কেড়ে নিতে পারবে না। সত্যি বলছিস? আমাকে ছুঁয়ে বল। তোকে ছুঁয়ে বলছি, আমি তোর হাসির জন্য আমি জীবন দিয়ে দিতে পারি। তাহলে আমি যেভাবে উর্মিকে দেখতে চাই, আমার সেই স্বপ্নটাকে সত্যি করে দে ভাই। কিভাবে বল? তুই ওর সিঁথিতে সিঁদুর পরিয়ে দে। প্রবীর, ঠিকই বলছি উর্মিলা, আমি তো তোমার স্বপ্নকে সত্যি করতে পারবো না। সে সিঁদুর মুছে যাবে। দেবো? না না প্রবীর, এটা সম্ভব নয়। ইটস নট পসিবল। না প্রবীর, না। উর্মি, তোমরা তো সবসময় আমার মুখে হাসি দেখতে চেয়েছিলে, তাই না? কিন্তু তা বলে তুই কিন্তু আমার কাজ হয়ে প্রতিজ্ঞা করেছিস, না রাখলে আমি মরে যাবো কিন্তু। প্রবীর, প্রবীর, এই যে এখান দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যাই, ধরো। প্রবীর, কেমন আছো বাবা তুমি? ডাক্তারবাবু, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন? আপনি জিজ্ঞেস করছেন যে আমি ভালো আছি কিনা? ডাক্তারবাবু, প্রবীর, আপনি তো সব বুঝতে পারছেন। দেবুটাকে বলুন না আমার শেষ ইচ্ছেটাকে পূর্ণ করতে। দেবু, 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 ও যা চাইছে তুমি শোনো। ও শেষ ইচ্ছেটা পূর্ণ করো। না দেবু, না দেবু, প্লিজ। না ডাক্তারবাবু। দেবু, দেবু, একদিন ওই শয়তানটা বলেছিল ও হাসবে আর সবাই কাঁদবে। তোরা দয়া করে কথাটা সত্যি করে দে বাবা। না, আমি যে ওর মুখে হাসি দেখতে চাই। উর্মিলা, আমি যে ওর মুখে একটু হাসি দেখতে চাই। মিস্টার রায়, জীবনের সত্যিটাকে সহজভাবে মেনে নেওয়াই তো বুদ্ধিমানের কাজ, তাই না? দেবু, দেবু, ও যা চাইছে তা করো। সময় কিন্তু খুব কম। দেবু, 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 আমি তোর কাছে ভিক্ষে চাইছি বাবা। যা চাইছি তাই কর। আমি তো ভয় করছি বাবা। তাই কর দেবু, ও যা চাইছি তাই কর। আমি তোর কাছে ভিক্ষে চাইছি, ও যা চাইছি তাই কর। তোর কি খুব কষ্ট হচ্ছে? প্রবীর, এই দেখো প্রবীর, আমি সিঁদুর এনেছি। দেবাশিস, এই নাও, সিঁদুর পরিয়ে দাও। এই দেখ রাস্কেল, তোর ইচ্ছে পূরণ করছি। দেখ উর্মিলা নিজেকে কিভাবে বলে দিচ্ছে, দেখ। এবার হাস, অন্তত একটু হাস রাস্কেল, হাস। মনে হচ্ছে ভোরের রক্তরাঙা লাল সূর্যের রং চুয়ে চুয়ে পড়ছে তোমার স্মৃতি পেয়ে, ঝলমল করছে সারা মুখ।
দারুণ দেখাচ্ছে তোমায় অন্বি। দেখো দেখো যেন কারো নজর লাগে।